বিজেপির বিরুদ্ধে প্রকৃত লড়াই করার মুখ একজন নওশাদ সিদ্দিকী পারবে, তাকে তার শিক্ষা যোগ্যতা, তার আন্দোলন করার স্পিরিট, তার জনগণের যে ফ্যান ফলোয়ার চাহিদা এবং সে যে পরিবার থেকে উঠে এসেছে এবং তার ধার্মিক দিক দিয়ে ইমানের যে পাওয়ার, অন্য কারণেই তো। অতএব নওশাদ সিদ্দিকীর মতো একটা ছেলে উঠে আসুক, এটা কিছু দালাল টিএমসির মুসলমান। মুসলমান আলাদা জিনিস আর টিএমসির মুসলমান আলাদা জিনিস, হিন্দু আলাদা জিনিস আর বিজেপি আলাদা জিনিস। কথা বুঝে আসছে? তারা এগুলো ছড়াচ্ছে কেন? নওশাদ দিয়েছে 30টা জায়গায়, তার মধ্যে আবার একটা জায়গাতে কি গন্ডগোল হয়েছে সেখানে দাঁড়াতে পারেনি। তাহলে 29 জায়গায় সিট, 29 জায়গার মধ্যে 206টা সিট পেয়েছে সম্ভব, তাই তো নাকি বিজেপি? তাহলে এই 29 জায়গাতে নওশাদ কি জিতেছে? আর 29 জায়গাতে বিজেপি কটা জিতেছে? 2টো। আর বাকি জায়গায় টিএমসি জিতেছে। তাহলে 29 জায়গার মুসলমান নওশাদকে ভোট দেয়নি, 29 জায়গার মুসলমান টিএমসি কে বেছে নিয়েছে। এত কিছু হওয়ার পরও, কোরআন শেষ হয়ে যাবে, অকাব শেষ হয়ে যাবে, প্রসাদ খাওয়ার পরও এই মুসলমান টিএমসি কে তারপরও মেনেছে। টিএমসির সাথে মুসলমান গাদ্দারি করেনি। যাদেরকে টিএমসি 1,10,000 টাকা দিয়েছিল, যাদের জন্য অনেক কিছু ধর্মস্থান কোটি কোটি টাকা খরচ করে দিয়েছিল লাস্টে, তারা সবাইকে লাথি মেরে সরে গেছে। আর এই মাতামুটা তথাকথিত দুধেল গাই, এরা নিজেদের জন্য একটা কিছু শক্তি তৈরি করতে পারলো না। আজকে নওশাদ সাথে গোটা 20 থাকতো, তাহলে একটা বিরাট ফাইটিং হতো তো নাকি? তাকে দিল না, দিল কাকে? 26টা জায়গাতে যেখানে নওশাদ দিয়েছে, 26টা জায়গাতে একচেটিয়া ভোট দিয়ে টিএমসি কে জিতিয়েছে মুসলমানরা। তাহলে কেন কোথায় ভোট কাটলে কোথায়? এটা তথাকথিত শুধুমাত্র মুসলিমদের কাছে সেই বিগত দিনেও যেমন বুঝিয়েছে, যেমন বিগত দিন বুঝিয়ে আসছে। আমার বাড়ি কেউ একজন বলেছে নওশাদের সাথে তোট করে গুজুর গুজুর করছিল, এক গুজুর গুজুর ভাষাতে সব চিৎপাত হয়ে গেল মুসলমানের ইমান, তাই নাকি? তাহলে নাও চলো, আর দেওয়া যাবে না নওশাদকে রাতারাতি সব আর ভেল পেটে না, এ রেজাল্ট আমাদের হওয়ার কথা নয়। আমি আমার কথা বলছি, আমার বিশ্বাস ছিল 15-16টা আইএসএফ পাবে। এই যে এক বক্তব্য ভাইরাল হওয়াতে ব্যাস চিৎপাত। যদি আজকে নওশাদের 15-16টা হতো, এই মুহূর্তে নওশাদ ঢাল হয়ে দাঁড়াবার জায়গা কিন্তু চলে যেত। তাহলে এই যে মুসলিমদের মধ্যে থেকে কেউ একজন উঠুক, দেশের জন্য কাজ করুক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি খ্রিস্টান প্রত্যেকটা শ্রেণীর পিছিয়ে পড়া মানুষের হয়ে মুসলমানদের মধ্যে থেকে কোনো একটা ছেলে উঠে নেতৃত্ব দিক, এটা আমার কওমের একদল গাদ্দাররা চাইনি। না হয় যে 9টা জেলা, কম বেশি 9টা জেলাতে আইএসএফ কোনো প্রার্থী দেয়নি, কোনো প্রচারে যায়নি, সেখানে টিএমসি 0, একটা সিট জিততে পারেনি, তাহলে নওশাদ কোথায় ভোট কাটলো? সেখানে বাম রয়েছে, কংগ্রেস রয়েছে। আমি বাম কংগ্রেসকেও বিজেপির দালালকেও বলুক আমি পছন্দ করছি না, কই তার বেলা একবার তো বলা হচ্ছে না বামও ভোট কেটে বিজেপিকে এগিয়েছে, কংগ্রেস একা সিট দিয়েছে, 3,000 ভোট পেয়েছে, 2,000 ভোট পেয়েছে। অতএব ও দালালি করছে বিজেপির, একটা তো কেউ বলছে না। শুধু ঘুরিয়ে ফিরিয়ে সব বাঁশ নিয়েছে নওশাদকে দাও, আইএসএফকে দাও। এরা হলো মুসলিম ঘরের গাদ্দার, এরা জাতির গাদ্দার, এরাই মূলত দালাল। এরা চাইছে না আগামী দিন প্রধান বিরোধী শক্তি হয়ে নওশাদ সিদ্দিকী উঠুক। যদি নওশাদ প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠে, আমার ক্যালকুলেশন হচ্ছে 5 বছর পর বাংলায় নওশাদ আসছে। যদি বলেন কেন? উত্তরপ্রদেশে এসসি এসটিরা যোগীর হাতে সব থেকে বেশি আক্রান্ত, মুসলমানের থেকেও। আমি চ্যালেঞ্জ করছি, ডাটা তুলুন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, নিজের জীবনকে বাজি লেগে চ্যালেঞ্জ দিচ্ছি। উত্তরপ্রদেশ, গুজরাটে, আসামে মুসলমানের থেকেও এসসি এসটি সম্প্রদায়রা বেশি বিপদে। কিন্তু মুসলমানেরটা এই রাজ্যে, বিভিন্ন রাজ্যে প্রচার হয় কেন? মুসলমানের ভোটটা নিবে বলে সেকুলার নামী ভণ্ড দলগুলো মুসলিমে অ্যাটাকগুলো বেশি প্রচার করে, এসসি এসটিদের ওপর জুলুমগুলোকে প্রচার করে না। মণিপুরে গত 7-8 বছর ধরে হত্যা লীলা চলছে, রেপ চলছে, খুন চলছে এই বিজেপি শাসক আমলে। একটা তার বিরুদ্ধে কোনো তথাকথিত সেকুলার দল প্রচার করেছে দেখেছো? কেন প্রচার করে না? মণিপুরে মুসলমান নেই, তাই মুসলমানের ভোটকে নিতে হবে, এজন্য বুঝাও যোগী মারছে, ও মারছে, ও মারছে, এটা প্রচার করে। তাহলে আমার রাজ্যে এসসি এসটিরাও আগামী খুব শিগগিরই যারা নাচছে দেখবেন, এরা বিজেপির হাতে আক্রান্ত হবে। তো বিজেপির হাতে যখন আক্রান্ত হবে, আর নওশাদ যদি বিরোধী দল থাকে, তাহলে তারা আসবে কোথায়? তাহলে নওশাদের হাতে যখনই আসবে, নওশাদের পাল্লা ভারী হচ্ছে না কম হচ্ছে? তাহলে এরপরে সরকার কি হবে? তাহলে একটা মুসলিম ছেলে নেতৃত্ব দেবে, আমার জাতের গাদ্দাররা চাইলে, তাহলে অন্য কোনো লোকেরা চাইবে কেন? অন্য লোকেরা চাইবে কেন?
এটাই হচ্ছে বিজেপি কৃষ্টের চাল, এটাই হচ্ছে টিএমসির চাল, আর এটাই আরএসএস পুরো ঠান্ডা ঘরে বসে প্ল্যানটা তৈরি করছে।